সৃষ্টিকুলে পশু পাখি প্রাণীর কথা আমাদের সকল ধর্মেই ধর্মীয়ভাবে গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। পশু পাখি কিংবা বন্য প্রাণী অর্থাৎ সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টি একে অপরের জন্য উপকারী। প্রাণী, বন্য বা প্রাণী কিংবা পশু পাখি, এইসব প্রাণীকে আমরা যেভাবেই যে নামেই ডাকি বা চিনি বা তাদেরকে বলি না কেন, মোটা দাগে যদি বলি, এইসব প্রাণীকুলের মধ্যে এক ধরনের প্রাণী রয়েছে যাদের আবাস বা নিবাস কিংবা খাবারের সরাসরি ব্যবস্থা সাধারণত মানুষ করে থাকে। আর যেসব প্রাণী বন্য প্রাণী হিসাবে চিহ্নিত, সেই সব প্রাণীগুলো নিজেরাই নিজেদের আবাস কিংবা খাবারের ব্যবস্থাগুলো করে থাকে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এইসব প্রাণীর জন্য বাস্তুতন্ত্রের সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান আসলে অত্যন্ত জরুরি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, শুধুমাত্র মানবিক কিংবা সামাজিক কারণেই নয়, সৃষ্টিকুলে পশু পাখি প্রাণীর কথা আমাদের সকল ধর্মেই, শুধু ইসলাম ধর্ম নয়, ইসলাম ধর্ম ছাড়াও অন্যান্য সকল ধর্মেই কিন্তু ধর্মীয়ভাবে গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। কয়েকজন বক্তা তাদের বক্তব্য তুলে ধরেছেন। প্রাণী জগৎকে প্রকৃতি এবং পৃথিবীর সৌন্দর্যের প্রতীক হিসাবেও কিন্তু চিহ্নিত করা হয়েছে। সেটি ধর্মের অবস্থান থেকেও করা হয়েছে। বিভিন্ন মনীষীও বিভিন্ন সময়ে সেটি তাদের বক্তব্যে তুলে ধরেছেন। পবিত্র কোরআনে বিভিন্ন প্রাণীর নামে বেশ কিছু সূরা আছে, সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, একজন বক্তা বলেছেন, আমি তার কথার সূত্র ধরেই বলতে চাই যে প্রাণীকুল সৃষ্টির অন্যতম কারণ হলো এগুলোতে তোমরা আরোহণ করে থাকো, আর এগুলো সৌন্দর্যের প্রতীক। এছাড়াও কিন্তু বলা হয়েছে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতন এক এক একক জাতি। পশু পাখি কিংবা বন্য প্রাণী অর্থাৎ সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টি একে অপরের জন্য উপকারী। আমাদের বেশ কিছু বক্তা তাদের বক্তব্যে বিভিন্নভাবে কোন প্রাণী কিসের জন্য উপকারী, এমনকি রেজি আহমেদ সাহেব তার বক্তব্যে একটু বলেছেন কিছুক্ষণ আগে, যখন উনি বন্দি দশায় ছিলেন সেই সময়ও যে বেজি উনি দেখেছেন, বেজিগুলোকে সেখানকার যারা কর্তৃপক্ষ ছিল তারা কেন বেজিগুলোকে কোনো ক্ষতি করে না, সেটির কারণ তারা দিয়েছে। তার মানেই ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রত্যেকটা জগতের সৃষ্টি একটার জন্য একটা অপরের উপকারী।